আজকের প্রথম ধাঁধা, যে কোনো জিনিস ফ্রিজে রাখলে ঠান্ডা থাকে, এমন কোন জিনিস যা গরম অবস্থায় ফ্রিজে রাখলে গরম থাকে? তোমাদের যেটা মনে হচ্ছে সেটা কমেন্ট করে জানিও। এখানে উত্তর হবে গরম মশলা। দেখো, এই ছেলেটি মাছ ধরতে এসেছে, কিন্তু তার ছিপে মাছ নয়, অন্য কিছু লেগেছে। কি লেগেছে সেটা তোমাদেরকে বলতে হবে। তো তোমরা যারা উত্তরটি বলতে পারবে এক্ষুনি কমেন্ট করো। ছেলেটির ছিপে ধরেছে আপেল। এবার এই তিনটে ছবিকে দেখে গেস করো, এখানে একটি খেলার নাম কি হতে পারে? প্রথমটা হচ্ছে কান, তারপরে রয়েছে আম, আর তারপরে রয়েছে ছি। তাহলে খেলাটির নাম হয়ে যাবে কানামাছি। আর কারা কারা ছোটবেলায় কানামাছি খেলেছো সেটি কমেন্ট করে জানাও। এই ছবিটি তোমরা ভালো করে লক্ষ্য করো আর বলো, এই পিঁপড়েটি কি এই গোলকধারা থেকে বের হতে পারবে? তোমাদের উত্তরটা কমেন্টে জানাও। এখানে উত্তর হচ্ছে পিঁপড়েটি গোলকধাঁধা থেকে বেরোতে পারবে। এই গোলকধাঁধাটি এমনভাবে তৈরি করা হয়েছে যেটা দেখে যে কারো দৃষ্টিভ্রম হতে পারে। তবে তোমরা যদি মনোযোগ সহকারে বিষয়টি দেখে থাকো তাহলে এই পিঁপড়েটির এখান থেকে বের হওয়ার পথ দেখতে পাবে। আমি রাস্তাটি দেখিয়ে দিলাম। এবার প্রথমে এই তিনটে ছায়াকে দেখো আর এই ছবিটাকে দেখে গেস করো এখানে এই হাতিটির আসল ছায়া কোনটি। তো কারা কারা গেস করতে পারলে এখানে এই হাতিটির আসল ছায়া কোনটি? যারা গেস করতে পেরেছো তারা খুবই বুদ্ধিমান, আর যারা এখনও গেস করতে পারোনি তাদের জন্য আমি বলে দিই। কিন্তু তার আগে বন্ধুরা, আমার ভিডিও দেখার পর তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সঠিক ছায়া হচ্ছে 3 নম্বর। চলো এবার পরের প্রশ্নে যাওয়া যাক। একটি পরিবার তাদের ব্যাগসহ নদী পার হতে হবে। নদী পার হওয়ার জন্য ছোট্ট একটি নৌকা আছে, কিন্তু নৌকাটি একবার শুধু 100 কেজি ওজন নিতে পারে। এই পরিবারের বাবার ওজন হচ্ছে 90 কেজি, মায়ের ওজন 80 কেজি, মেয়ের ওজন 60 কেজি, ছেলের ওজন 40 কেজি, আর ওদের সাথে থাকা ব্যাগটির ওজন 20 কেজি। এবার তোমরা কি বলতে পারবে এই পরিবারটি কিভাবে নদী পার হবে? তোমাদের মতামত কমেন্টে জানাও। এখানে প্রথমে বাচ্চা দুটি নদী পার হবে, তারপর মেয়েটি ওই পারে থেকে যাবে আর ছেলেটি নৌকা নিয়ে এপারে ফিরে আসবে। তারপরে তাদের মা ব্যাগ নিয়ে ওই পারে যাবে আর মেয়েটি আবার নৌকা নিয়ে এই পারে ফিরে আসবে। এরপর আবারও ছেলে মেয়ে দুটি নদীর ওই পারে চলে যাবে। মেয়েটি ওইখানে থেকে যাবে আর ছেলেটি নৌকা নিয়ে এই পারে ফিরে আসবে। এরপর তার বাবা একা ওই পারে যাবে আর মেয়েটি নৌকা নিয়ে আবার ফিরে আসবে। সর্বশেষ দুই ভাই বোন মিলে নৌকা নিয়ে একসাথে নদী পার হবে আর এইভাবে তারা নদীটি পার হয়ে যাবে। এখন এই প্রশ্নটিকে দেখো, বাইরে বৃষ্টি পড়ছে, ঘরে বিদ্যুৎ নেই,
আগামীকাল তার পরীক্ষা। এখানে আগামীকাল কার পরীক্ষার কথা বলা হয়েছে? এখানে বৃষ্টি হচ্ছে একটা মেয়ের নাম, যে কিনা বাইরে বসে পড়ছে, তাই উত্তর হচ্ছে আগামীকাল বৃষ্টির পরীক্ষা। চলো এবার পরের প্রশ্নে যাওয়া যাক। একটি ঘরে 50টি শিয়াল এবং 18টি মুরগি ছিল, সেখানে সব মিলিয়ে কতটি প্রাণী ছিল? তোমরা যদি উত্তরটি বলতে পারো তাহলে কমেন্টে জানিয়ে দাও। চলো উত্তরটি দেখা যাক। এখানে 50টি শিয়াল থাকবে, কারণ শিয়াল আর মুরগি একসাথে রাখলে শিয়াল মুরগিগুলোকে খেয়ে ফেলবে, তাই এখানে একটাও মুরগিও থাকবে না। চলো এবার পরের প্রশ্ন দেখা যাক। স্ক্রিনে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ, আর এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে এই ছবির মধ্যে একটি পার্থক্য কোথায় লুকিয়ে আছে? যদি তোমরা পার্থক্যটি খুঁজে পাও তাহলে কমেন্ট সেকশনে ইয়েস লিখে জানিয়ে দাও। তো কারা কারা পার্থক্যটি খুঁজে পেলে? যারা খুঁজে পেয়েছো তারা খুবই বুদ্ধিমান, আর যারা এখনও খুঁজে পাওনি তাদের জন্য আমি বলে দিই। বন্ধুরা, এখানে পার্থক্য হলো এই যে, সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ ধাঁধা। এই ছবিটা তোমরা মনোযোগ দিয়ে দেখো, তারপর বলো এখানে কোন ডাক্তারটি খুনি। তোমাদের মতামত কমেন্টে জানাও। এখানে প্রথম ডাক্তারটি যে কাজ করছে সেটিকে মেডিকেল ভাষায় আকুপাংচার বলে, যেটি একটি উন্নত চিকিৎসা পদ্ধতি। কিন্তু দ্বিতীয় ডাক্তারটি যে পদ্ধতি ব্যবহার করছে সেটি কোনো চিকিৎসা পদ্ধতি নয়, কারণ কোনো ডাক্তার চিকিৎসায় সাপ বা পোকামাকড় ব্যবহার করে না। তার মানে এখানে দ্বিতীয় মহিলাটি খুনি। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম মজার ধাঁধার ভিডিও আরও দেখতে।